প্রিয় দর্শক শ্রোতা এবং আমার দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি একটি বিশেষ প্রবন্ধ পড়ব আপনাদের সামনে। এটি মাওলানা মোহাম্মদ আব্দুর রহিমের একটি গবেষণামূলক লেখা। আজকের চিন্তাধারা বই থেকে পড়ছি আমি। আল্লাহ সম্পর্কে ইসলামী ধারণা। ইসলাম কি ধারণা করে আল্লাহ সম্পর্কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম আল্লাহ সম্পর্কে অত্যন্ত স্পষ্ট বলিষ্ঠ ধারণা পেশ করেছে। সে ধারণা জীবন অস্বীকারমূলক ভাবধারার প্রতীক নয়, বরং তা আত্মবিকাশের এক উচ্চতর লক্ষ্যাভিসারী। মর্দে মুমিনের চূড়ান্ত লক্ষ্য আল্লাহর নৈকট্য লাভ, আর তা সম্ভবপর হয় মানুষের নিজের মধ্যে আল্লাহর গুণাবলীর সৃষ্টি করা। এভাবে আত্মসম্প্রসারণের মাধ্যমে আল্লাহর প্রধান গুণ সৃষ্টিশীলতার অতি অভিষিক্ত হয়ে সৃষ্টিশীলতায় অভিষিক্ত হয়ে বিশ্বলোক সংগঠনে আল্লাহর প্রতিনিধিত্বের অধিকারী হওয়া যেতে পারে। আত্মস্বাতন্ত্র্যের একটা সীমাহীন ভূমিকা প্রতিভাত করে তুলতে হবে। মানুষ যত বেশি বিশ্বলোক সংগঠনের কাজে অংশগ্রহণ করবে, সে ততটাই আল্লাহর নৈকট্য অর্জন করতে সম্ভব হবে। অতএব আল্লাহকে নিজের মাবুদ রূপে গ্রহণ করা এবং তার সম্মুখে মাথা নত করা মর্দে মুমিনের জন্য কোনো লজ্জাস্কর ব্যাপার নয়। তা আত্মস্বাতন্ত্র্য পরিপন্থী কাজও নয়। তা এক বিরাট মর্যাদা ও পুণ্যত্বের চরম মানকে নিজের চূড়ান্ত লক্ষ্যরূপে গ্রহণেরই নামান্তর মাত্র। আল্লাহর ভয় গায়রুল্লাহ শক্তি ভয়ের ন্যায় কোনো নেতিমূলক শক্তি নয়, তা এক ইতিবাচক পজিটিভ শক্তি বিশেষ। নিশ্চয় যদি আল্লাহ সম্পর্কিত ইসলামী ধারণার সাথে পরিচিত হতে পারতেন, তাহলে স্বীকার করতে বাধ্য হতেন যে এর চাইতে অধিক উন্নত ও মর্যাদা সম্পন্ন লক্ষ্য মানুষের সামনে আর কিছুই পেশ করা যায় না। বস্তুত তাওহীদি ঈমানের প্রবল ইতিবাচক শক্তি, তা জীবনের অতি বড় নেতিবাচক নেগেটিভ শক্তির ভয়কে সম্পূর্ণ মূলোৎপাটন করে মানুষকে সর্বপ্রকার প্রতিমূর্তি ও পূজ্য গায়রুল্লাহর দাসত্ব থেকে মুক্তিদান করে এবং তার স্বাধীন ব্যক্তিত্বকে প্রবৃত্তি ও বিকাশ লাভের অবাধ উন্মুক্ত ক্ষেত্রে সুযোগ দান করে। ইসলামের আদর্শ মানুষ আইডিয়াল ম্যানের নিকট গায়রুল্লাহর ভয় শিরক, আর সেই গায়রুল্লাহর উপর লা বা নার তরবারি দ্বারা আক্রমণ করা শুধু জীবন আদর্শই নয়, মহানত্ব ও সত্যের জন্য বেঁচে থাকা পূর্ণ মানুষের পারফেক্ট ম্যান জীবন লক্ষ্যই হচ্ছে তাই। এই লক্ষ্য অর্জনের মূল জীবনটা নিঃশেষে হয়ে গেলেও এক বিন্দু ক্ষতি নেই। সেই জন্য এক বিন্দু দুঃখ বোধ হতেও পারে না।
নিঃস্বের আদর্শ মানুষও মৃত্যুর ব্যাপারে এইরূপ উন্নত নৈতিক দৃষ্টিকোণের ধারক। নিঃস্বে বলেছেন, সবসময় বেঁচে থাকার কামনা করা, মৃত্যুকে এড়িয়ে চলা মূলত জীবন সংকীর্ণ তারই লক্ষণ। আমরা যদি সম্মান ও খ্যাতি সহকারে দুনিয়ায় বসবাস করতে চাই, তাহলে দিনের প্রতিটি ব্যাপারেই আমাদের সচেতন ও সক্রিয় থাকতে হবে। ইসলামের দুনিয়া ত্যাগের কোনো ধারণা যদি থেকেই থাকে, তবে তা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, জিহাদি হচ্ছে ইসলামের বৈরাগ্যবাদ। জিহাদি হচ্ছে ইসলামের বৈরাগ্যবাদ। আচ্ছা, এর দৃষ্টিতে দিন প্রতিষ্ঠার প্রাণপণ চেষ্টা ও সাধনায় আত্মনিয়োগ করার ধারণা। জিহাদি হচ্ছে ইসলামে বৈরাগ্যবাদের দৃষ্টিতে দিন প্রতিষ্ঠার প্রাণপণ চেষ্টা ও সাধনায় আত্মনিয়োগ করার ধারণা। এছাড়া দুনিয়া ত্যাগ করে হুজরা বা খানকায় নিষ্ক্রিয় হয়ে বসার কোনো ধারণাই ইসলামে স্বীকৃত নয়। তার কোনো অবকাশও নেই ইসলামে। ইসলামে দুনিয়া ত্যাগ হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে তরবারি হস্তে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া। আল্লাহু আকবার। ও অসত্যকে চূর্ণ বিচূর্ণ ও নির্মূল করে দিয়ে মহান সত্যকে প্রতিষ্ঠিত করা। কোরআন মজিদে এই কথা বলা হয়েছে নিম্নলিখিত বাণীতে: যে সব লোক পরকালের বিনিময়ে বৈষয়িক জীবনকে বিক্রয় করে দিয়েছে, তাদের কর্তব্য হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। আর যেসব লোক এই জিহাদে আত্মনিয়োগ করবে, তাতে তারা নিহত হোক কি বিজয়ী, আল্লাহ তাদের বিরাট প্রতিফল দেবে। পর্যন্তই। একটু ভাষাটা একটু আপনারা সুন্দর করে বুঝে নেবেন, আশা করি অসুবিধা হবে না। আল্লাহ হাফেজ।